গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো শ্মশান। দিনের বেলাতেও সেখানে খুব কম লোক যেত, কারণ শোনা যেত সেখানে ভূতের কান্নার আওয়াজ। গ্রামের বৃদ্ধরা বলতেন সেই কান্না কোনো মানুষের নয়, বরং এক অভিশপ্ত আত্মার। যে সেখানে যায় সে আর ফিরে আসে না। রাহুল, গ্রামের এক তরুণ, এইসব গল্প বিশ্বাস করত না। তার ধারণা ছিল এগুলো মানুষের মনের কল্পনা। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অমাবস্যার রাতে লণ্ঠন আর একটি পুরনো ক্যামেরা নিয়ে সে শ্মশানে রওনা হয়। রাত তখন 1-2টা। চারদিকে ঘন কুয়াশা, শুধু লণ্ঠনের মলিন আলো। শ্মশানে ঢোকার সঙ্গে সঙ্গেই রাহুল অনুভব করল আশেপাশের পরিবেশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। দূর থেকে নারীর কান্নার আওয়াজ ভেসে এলো। সেই কান্নায় এমন এক করুণ সুর ছিল যে রাহুলের শরীর কাঁপতে লাগল। কান্নার উৎস খুঁজতে সে শ্মশানের গভীরে চলে গেল। হঠাৎ বিশাল এক বটগাছের নিচে সাদা শাড়ি পরা একটি নারীকে বসে থাকতে দেখল। নারীটি মাথা নিচু করে কাঁদছিল। রাহুল জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করছো? নারী মাথা তুলে তাকাল। তার মুখ ছিল শূন্য, চোখ দুটো কালো গর্তের মতো। কর্কশ কণ্ঠে সে বলল, তোমরা আমার শান্তি নষ্ট করছো। কেন এসেছো এখানে? রাহুল পেঁচাতে শুরু করল, কিন্তু নারীটি আচমকা বাতাসের মতো তার সামনে চলে এল। চারদিকে হাত কাঁপানো কান্নার আওয়াজে শ্মশান কেঁপে উঠল। রাহুল ভয়ে গ্রামে ফিরে এল এবং ঘটনাটি সবাইকে জানান। গ্রামের প্রবীণরা বললেন, সেই শ্মশানে এক নারীর জীবন্ত দাহ করা হয়েছিল বহু বছর আগে। তার আত্মা এখনো মুক্তি পায়নি। পরদিন গ্রামের পুরোহিতদের ডেকে শ্মশানে পূজা দেওয়া হয়। আত্মার মুক্তির জন্য আচার অনুষ্ঠান করা হয়। সেদিনের পর থেকে শ্মশানে কান্নার আওয়াজ আর শোনা যায়নি।